নমস্কার সুধী ভক্তবৃন্দ। শ্রী শ্রী হনুমানজির বিবাহ জীবন সম্পর্কে অজানা এক রহস্য আসুন জেনে নিই। জনমানে শ্রী শ্রী হনুমানজি আজীবন ব্রহ্মচারী বা বাল ব্রহ্মচারী বা নিত্য ব্রহ্মচারী হিসেবেই পরিচিত। তবে কিছু নির্দিষ্ট পৌরাণিক গাথা এবং শাস্ত্র, বিশেষত পরাশর সংহিতা অনুসারে হনুমানজির বিবাহ হয়েছিল এবং তার স্ত্রীর নাম সুবর্চলা। তিনি বিবাহিত হওয়া সত্ত্বেও কেন তাকে ব্রহ্মচারী বলা হয় তার পেছনে একটি বিশেষ পৌরাণিক কাহিনী রয়েছে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত করে নিন, কারণ এই চ্যানেলে সনাতন ধর্মীয় অজানা সব তথ্য জানতে পারবেন। হনুমানজির বিবাহের কাহিনী। শ্রী শ্রী সূর্যদেব ছিলেন হনুমানজির গুরু। হনুমানজি সূর্যদেবের কাছ থেকে সমস্ত বিদ্যা শিক্ষা করছিলেন। সূর্যদেবের কাছে মোট 9টি দিব্য বিদ্যা ছিল। হনুমানজি খুব অল্প সময়ের মধ্যেই 5টি বিদ্যা আয়ত্ত করে ফেলেছিলেন, কিন্তু বাকি 4টি বিদ্যা অর্জনের ক্ষেত্রে একটি সমস্যা দেখা দেয়। শাস্ত্রের নিয়ম অনুসারে ওই বিশেষ 4টি বিদ্যা একমাত্র বিবাহিত বা গৃহস্থ ব্যক্তিকেই শেখানো সম্ভব ছিল। কোনো অবিবাহিত ব্রহ্মচারী সেই জ্ঞানের অধিকারী হতে পারেন না। কিন্তু হনুমানজি তো প্রতিজ্ঞা করেছিলেন তিনি আজীবন ব্রহ্মচারী থাকবেন। এই ধর্ম সংকট থেকে মুক্তি দিতে সূর্যদেব একটি পথ বের করেন। তিনি তার নিজের তেজ থেকে সৃষ্টি করা কন্যা সুবর্চলার সঙ্গে হনুমানজির বিবাহের প্রস্তাব দেন। কেন তিনি এখনও ব্রহ্মচারী? সূর্যদেব হনুমানজিকে আশ্বস্ত করে বলেছিলেন যে সুবর্চলা হলেন পরম তপস্বিনী এবং তেজস্বিনী। তিনি কোনো সাধারণ নারী নন, তিনি জন্মসূত্রে অজনিজা, দর্ভজাত নন এবং সর্বদা তপস্যায় মগ্ন থাকেন। 1. উদ্দেশ্য ছিল জ্ঞান অর্জন। এই বিবাহটি কেবল জ্ঞান অর্জনের শর্ত পূরণের জন্য নামমাত্র সম্পন্ন হয়েছিল। এটি কোনো শারীরিক বা জাগতিক সুখের জন্য ছিল না। 2. সুবর্চলার তপস্যা। বিবাহের পরপরই এবং হনুমানজির শিক্ষা সম্পন্ন হওয়ার পর দেবী সুবর্চলা আবার তপস্যায় মগ্ন হতে চলে যান। 3. রামের প্রতি অটল ভক্তি। তার জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল প্রভু রামের সেবা করা, যা ব্রহ্মচর্যের মাধ্যমেই সম্ভব ছিল। 4. মানসিক সংযম। বিবাহিত হওয়া সত্ত্বেও হনুমানজি তার ইন্দ্রিয় সংযম এবং ব্রহ্মচর্য ব্রত অটুট রেখেছিলেন, তাই বিবাহিত হওয়ার পরেও তাকে নিত্য ব্রহ্মচারী বলা হয়। বিশেষ তথ্য: আমাদের এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যত দেবদেবীগণের মন্দির রয়েছে সেই সকল মন্দিরের দ্বার রক্ষার দায়িত্বে আছেন সংকটমোচন হনুমানজি একাই। সমগ্র পৃথিবীর মধ্যে হনুমানজিকে উপাসনা করার মতো যতগুলো মন্দির রয়েছে সেই সকল মন্দিরের অভ্যন্তরেই হনুমানজি কিন্তু কেবলমাত্র একা পূজিত হয়ে থাকেন। কিন্তু তেলেঙ্গানার খাম্মাম জেলায় একটি বিশেষ মন্দির রয়েছে যেখানে হনুমানজি তার স্ত্রী সুবর্চলার সঙ্গে পূজিত হন। সকল সনাতন হিন্দু ধর্ম অবলম্বী নরনারীগণের ধর্মীয় বিশ্বাস রয়েছে যে হনুমানজিকে তার ধর্মপত্নীর সাথে একত্রে পূজা এবং সেই সাথে তাদের উভয়কে যুগ্মভাবে দর্শন করার পরেই আসলে সেই দর্শনার্থীগণের সাংসারিক জীবনের সকল ধরনের সমস্যা দূরীভূত হয় এবং সংসারে অনাবিল শান্তি বিরাজ করে। জয় হনুমানজি ও সুবর্চলা জয়। সনাতন ধর্মীয় অজানা সকল পোস্ট পেতে ফলো ও সাবস্ক্রাইব করুন।